আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। শুরুতে জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। জনস্রোতের সামনে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান ঘোষণা, সবাইকে নিয়ে নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গঠনের অঙ্গীকার। ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আবেগ আপ্লুত তারেক রহমান খোলা পায়ে নিলেন মাটির স্পর্শ, হাতে তুললেন দেশ মাতৃকার মাটি। দেড় যুগের বেশি সময় পর দেশের মাটিতে মা খালেদা জিয়ার পাশে তারেক রহমান, দ্রুতপূর্ণ আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া কামনা। তারেক রহমানের দেশে ফেরার খবর গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ, বিএনপির নেতাকর্মীদের উজ্জীবিত করেছে মন্তব্য। এবং শুক্রবার মাঠে গড়াচ্ছে বিপিএল এর দ্বাদশ আসর। সিলেটে বেলা ৩টায় প্রথম ম্যাচে সিলেট স্বাগতিকদের মুখোমুখি রাজশাহী ওয়ারিয়র্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রায় দেড় যুগ পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভ্যর্থনা সমাবেশে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঘোষণা দেন আই হ্যাভ এ প্ল্যান। রাষ্ট্র গঠনে সেই পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। 1971 আর জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রত্যাশিত ও নিরাপদ বাংলাদেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। অসুস্থ মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। মনির হোসেনের ভিডিও চিত্রে রাহুল রয়ের রিপোর্ট। রাজধানীর জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তৈরি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অভ্যর্থনা মঞ্চ। লাখো মানুষের ভালোবাসার জনস্রোতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঞ্চে আসেন প্রায় 4 ঘণ্টায়। বিকেল 3:53 যখন তিনি মঞ্চে ওঠেন, তখন নেতাকর্মীদের উল্লাস আর অভিবাদনই বলে দিয়েছে কত প্রতীক্ষিত তার আগমন। সতেরো বছর পর উপরে জন্মভূমির আকাশ, নিচে মঞ্চ আর সামনে নেতাকর্মীরা। প্রিয় বাংলাদেশ, 2008 সালের 11 সেপ্টেম্বর এক তরুণ এই দেশ ছেড়েছিলেন, আর 17 বছর পর যখন ফিরলেন তখন তিনি অনেক পরিণত। বহু মানুষের প্রত্যাশা পূরণের স্বপ্ন। বক্তব্যেও জানালেন তার দেশ গঠনের পরিকল্পনার কথা। মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। সবাইকে নিয়ে সমৃদ্ধ আর শান্তির বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব,
যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। গুরুতর অসুস্থতার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান। আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। একটি মানুষ, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন, যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। এবং সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি। অভ্যর্থনা সমাবেশে বক্তব্যের পরেই তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে যান তার অসুস্থ মার কাছে। কোনো বিশেষণ, কোনো শব্দগুচ্ছই যথেষ্ট নয় এমন ফিরে আসা গল্পের বর্ণনায়। তবে এটুকু বলাই যায়, রাজ্যহারা এক রাজপুত্রের রাজকীয় প্রত্যাবর্তন। বড় অস্থির সময়ের বাংলাদেশে অনেক প্রত্যাশার চাপ নিয়ে ফিরলেন তিনি। দলের নেতাকর্মী, বিশিষ্টজন, এমনকি সাধারণ মানুষও মনে করছে নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠা সহ নানামুখী চ্যালেঞ্জের সামনের বাংলাদেশকে আলোর পথ দেখাবেন তারেক রহমান। তারেক রহমানের অভ্যর্থনা মঞ্চ থেকে রাহুল রায়, চ্যানেল আই। দীর্ঘ নির্বাসন জীবন শেষে দেশের মাটিতে পা দিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। বিমানবন্দরে খালি পায়ে নেন মাটির স্পর্শ, হাতে তুলে নেন দেশ মাতৃকার মাটি। দেশের প্রতি তার এই আবেগ ছুঁয়ে যায় প্রতিটির হৃদয়। সহযাত্রীর স্বজনরা হয়ে পড়েন বাকরুদ্ধ। হাবিবুর রহমানের ভিডিও চিত্রে চকম আলিথার রিপোর্ট। তারেক রহমানকে নিয়ে বিমানের লন্ডন ফ্লাইট বৃহস্পতিবার সকাল 10টার দিকে সরাসরি সিলেটে অবতরণ করে। সিলেটে পৌঁছে তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্লাইটের ছবি দিয়ে লেখেন, অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে। সিলেট থেকে ফ্লাইটটি 11টা 40 মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে। ফ্লাইট থেকে তারেক রহমান তার স্বভাবসুলভ ভঙ্গিতে বেরিয়ে সোজা ভিআইপি টার্মিনালে এলে দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। ভিআইপিতে স্ত্রী এবং কন্যা সহ কিছুক্ষণ বসেন তিনি। সেখান থেকেই মোবাইলে কথা বলে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারেক রহমান। আপনার শরীর কেমন আছে? আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভিআইপি গেটে গাড়িতে ওঠার আগে তারেক রহমান হঠাৎ করে সেখানে ফুলের বাগানে যান। নিজ হাতে জুতার ফিতা খুলে বাগানের মাটিতে পা রাখেন তারেক রহমান। এক মুঠো মাটিও হাতে তুলে নেন তিনি। দলের সিনিয়র নেতাদের সাথে একটা বাসে ওঠেন তিনি। তারেক রহমানকে নিয়ে নজিরবিহীন নিরাপত্তায় গাড়িবহর বেরিয়ে আসে ভিআইপি থেকে। এয়ার কন্ডিশন গাড়ির সামনে দাঁড়িয়ে সকলের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান।
গাড়ি বহর নিয়ে তারেক রহমান বিমানবন্দর থেকে সোজা যান জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের গণ অভ্যর্থনা মঞ্চে। ৬,৩১৪ দিন পর লন্ডনে নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশ জুড়ে সবার মাঝে ব্যাপক আগ্রহ, কৌতূহল এবং আবেগের সঞ্চার করেছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সংবর্ধনা সমাবেশ থেকেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ছুটে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে চিকিৎসাধীন মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। প্রায় সোয়া ১ ঘন্টা হাসপাতালে অবস্থান করেন তারেক রহমান। জয়দেবের ভিডিওচিত্রে জান্নাতুল বাকে কেকার রিপোর্ট। রাজধানীর পূর্বাচলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের মঞ্চে গণসংবর্ধনা সমাবেশ থেকে এভার কেয়ার হাসপাতালে যাবেন। পূর্ব নির্ধারিত এই কর্মসূচি জেনে সারা দেশ থেকে সমর্থক ও নেতাকর্মী ভিড় করেন হাসপাতালে। খুবই ভালো লাগছে। আজকে বাংলাদেশের প্রতিটা মানুষ চেয়ে আছে তারেক রহমানের বক্তব্য এবং এক নজর দেখার জন্য। টাং থেকে আমরা মহানগরের মহিলা দল এখনো পর্যন্ত আমরা কোনো কিছু খাই না, ওনাকে একটু দেখার জন্য। না, ওখানে দেখা হয় না, এখনো দেখা হবে। যতক্ষণ পর্যন্ত দেখা হয় না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। নেতাকর্মীদের ভিড় এড়িয়ে হাসপাতাল চত্বর ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। এখন ইনশাল্লাহ তারেক জিয়ার হাতে দেশ আসলে বাংলাদেশ নিরাপত্তা থাকবেন, সব দেশের ধর্মর মানুষ নিরাপত্তা থাকবেন। উনি ৩১ দফা যে দিয়েছে ৩১ দফা বাস্তবায়ন করে দেশকে স্বনির্ভর ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অর্জন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেশবর্ণ নেতা তারেক জিয়ার কাছে আমরা দেশবাসী এই প্রত্যাশাটা করি যে দেশের সুষ্ঠু নির্বাচন হলে উনি দেশের প্রধানমন্ত্রী হবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজকের এই দিনটি সেই তথ্যকথাটিরই বাস্তবতার নিদর্শন। তারেক জিয়া আসলেন, তার স্নেহময়ী মায়ের পাশে দাঁড়ালেন। এখন তার সামনে বিশাল এক চ্যালেঞ্জ, সময়মতো নির্বাচন এবং স্থির, স্বনির্ভর, সকল ধর্ম মত নির্বিশেষে জাতি মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ। সেই চ্যালেঞ্জ সামনের দিনগুলোতে কতটা কিভাবে ধরে রাখতে পারেন, মোকাবেলা করতে পারেন, সেটি এখন দেখার বিষয়। দীর্ঘ অপেক্ষার পর সন্ধ্যা ৫টা ৫০ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এসে পৌঁছায় তারেক জিয়াকে বহনকারী গাড়ির বহর। এভার কেয়ার হাসপাতালের মূল ফটক থেকে পায়ে হেঁটে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে মায়ের শয্যা পাশে একান্তে সময় কাটান তারেক। খোঁজ খবর নেন মায়ের চিকিৎসার। এ সময় সিসিউর বাইরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা অপেক্ষায় ছিলেন। এর আগে বিকেল সোয়া ৫টায় হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জায়মা রহমান। সন্ধ্যা সোয়া ৭টার পর গুলশানের বাসার উদ্দেশ্যে হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান। জান্নাতুল বাকে কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবর গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। আসন্ন জাতীয় নির্বাচনে তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে তার প্রত্যাবর্তন বিএনপির নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। তারেক রহমানের দেশে ফেরার খবর প্রচার করে বিবিসি জানিয়েছে তার নেতৃত্বাধীন দল বিএনপি নতুন বছরে বাংলাদেশের নির্বাচনের পর ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আল জাজিরার খবরে বলা হয়েছে ২০০৮ সালে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত নিপীড়নের শিকার হয়েছিলেন তারেক রহমান। তিনি তার অসুস্থ মা, ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে বলেও জানায় আল জাজিরা। এনডিটিভি বলছে তারেক রহমানকে স্বাগত জানাতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। ফেব্রুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রী পদে আবির্ভূত হচ্ছেন বলেও জানায় এনডিটিভি। রয়টার্স বলছে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী পদের জন্য সম্ভাব্য প্রার্থী হিসাবে তারেক রহমানের আগমন সমর্থকদের উজ্জীবিত করেছে। এপি জানিয়েছে আসন্ন নির্বাচনে দেশের পরবর্তী নেতা হওয়ার জন্য একজন অগ্রণী প্রতিদ্বন্দ্বী তারেক রহমান। তার প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। হিন্দুস্তান টাইমস জানিয়েছে বাংলাদেশে যখন ব্যাপক অস্থিরতা এবং রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে তখনই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। আনন্দবাজার পত্রিকা লিখেছে
তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপি নেতাকর্মী সমর্থকদের ঢল নামে। রফিকুল বাশার, চ্যানেল আই। বিশ্বের বিভিন্ন দেশের মতো জার্মানিতেও 25শে ডিসেম্বর শেষ হচ্ছে প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সীমা। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী এবার নিবন্ধন করেছেন বলে জানান দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন। প্রথমবারের মতো নিবন্ধন করতে পেরে খুশি জার্মানিতে বসবাসরত সর্বস্তরের প্রবাসীরা। জার্মানি থেকে প্রতিনিধি হাবিবুর রহমান হেলালের রিপোর্ট। দেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইসির বেঁধে দেয়া সময়সীমা অনুযায়ী 25 ডিসেম্বরের মধ্যে প্রবাসী থেকে প্রথমবারের মতো নিজেদের ভোটাধিকার নিশ্চিত করতে অনলাইন অ্যাপে পোস্টাল ভোটিং নিবন্ধন শেষ হচ্ছে জার্মানিতে। প্রথমবারের মতো ভোটাধিকার নিশ্চিতের সুযোগ পেয়ে খুশি দেশটিতে বসবাসরত সর্বস্তরের প্রবাসীরা। আসলে আগামী আসন্ন নির্বাচন নিয়ে আমরা অনেক আগ্রহী। আমি নিজে নিবন্ধন করেছি, আর নিবন্ধন বিষয়টা এত সহজ না সবার কাছে। 12 ফেব্রুয়ারি 2026 যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনের জন্য যে নিবন্ধন এত সহজ নয়, তারপরও আমরা চেষ্টা করছি যাতে সহজভাবে সেই নিবন্ধন আমরা করতে পারি। আমাদের পরবর্তী কর্মশালাতে আমরা সবাইকে হাতে ধরে শিখিয়ে দিচ্ছি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, এবং আমরা চাই যত পরিমাণ মানুষকে রেজিস্ট্রেশন করানো যায়, কারণ আমাদের এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। জার্মানি থেকে অনেকেই নিবন্ধন করেছি এবং অনেকেই নিবন্ধন করতে পারি না। আশা করি ভবিষ্যতে যারা আরও যে সময়টুকু আছে আমরা সবাই নিবন্ধন করব এবং সর্বোচ্চ ভোট ইনশাল্লাহ জার্মানি থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন বলেন, এবারে নির্বাচনের প্রচুর প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধনের কাজটি দ্রুত সম্পন্ন করেছেন। শতাংশ হিসাবে প্রবাসীদের শতাংশ হিসাবে জার্মানিতে ভোটার রেজিস্ট্রেশনের হার কিন্তু খুবই উচ্চ। বিডি পোস্টাল অ্যাপে জার্মানিতে নিবন্ধনকারীদের দেওয়া ঠিকানায় পোস্টাল ব্যালট আবার জার্মানিতে ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে জানিয়ে রাষ্ট্রদূত আরও বলেন, ভোট দেওয়ার পর ফিরতি খামে জার্মানি থেকে তা বাংলাদেশে আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানোর অনুরোধ জানান। হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই, জার্মানি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ব্যাপক উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপিত হয়েছে। বড়দিনের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল যীশুখ্রিস্টের জন্ম উদযাপন, প্রার্থনা, ধর্মীয় সমাবেশ, গির্জায় বিশেষ উপাসনা, সান্তা ক্লজ উপহার বিনিময়, ক্রিসমাস ট্রি সাজানো, বিশেষ খাবার পরিবেশন। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সুব্রত চৌধুরী। বড়দিনের আবহে আলো, ক্রিসমাস ট্রি আর নানা আয়োজন উৎসবমুখর ছিল আটলান্টিক সিটি। দিবসটি ঘিরে আনন্দ, হাসি, গানে প্রাণে প্রাণ মিলেছিল এবং গির্জায় গির্জায় হয়েছিল প্রার্থনা। এছাড়া ক্রিসমাস ট্রি আর সান্তাক্লজের উপহারে মেতে উঠেছিল শিশুরা। ক্যাসিনো শহর হিসেবে খ্যাত আটলান্টিক সিটির বিখ্যাত ক্যাসিনোগুলো বড়দিন উপলক্ষে নানা বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে। প্রবাসী বাংলাদেশিদের অনেকে এসব আনন্দ আয়োজনে পরিবার সহ অংশ নেয়। বড়দিনের পার্টিতে প্রবাসীরা নেচে গিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। নিজেদের বাড়িঘর বাহারি আলোকসজ্জায় সজ্জিত করেন অনেক প্রবাসী। বড়দিনের আয়োজনে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের উৎসাহ উদ্দীপনা ছিল বেশ লক্ষণীয়। বড়দিন উপলক্ষে অনেকে নিজেদের কর্মস্থলে উপহার বিনিময় করেন, আয়োজন করেন বিভিন্ন অনুষ্ঠানের। পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মেলবন্ধনের এই দিনে খ্রিস্ট ধর্মাবলম্বীরা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যান। I want to wish all of the Bangladesh community a very happy Christmas. Christmas brings family together. It's a reason for the season. And here in the great city of Atlantic City, we wish you nothing but a happy holiday. Good afternoon, everybody. My name is Kashawn Cash McKinley, and we're here to just wish your family and everyone out there a Merry Christmas and a happy holiday. I just want to wish everybody a Merry Christmas, one and all, and a very happy, healthy New Year. Merry Christmas, everybody. All around the world, we're wishing you love,
peace, and joy from Atlantic County all the way here in New Jersey in the United States. We pray for joy, happiness, and the blessings of the new year to come. আটলান্টিক সিটির মেয়র মার্টি এস মোর সিনিয়র বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানান। সময়ের সাথে পাল্লা দিয়ে একসময় নিভে আসে বড়দিনের আনন্দ আলো। সবার প্রত্যাশা বড়দিন সবার জন্য বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি। বড়দিন সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ ও কল্যাণ। মানুষের জীবন ভরে উঠুক সুখ ও সমৃদ্ধিতে। মানুষের জীবন গড়ে উঠুক ভ্রাতৃত্ববোধ, মমতাবোধ ও ভালোবাসায়। বড়দিনের প্রার্থনায় এটাই ছিল সবার অন্তরের কামনা। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে প্রার্থনা, ধর্মীয় আচার ও সামাজিক নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পর্তুগাল জুড়ে চলছে উৎসবের আমেজ। প্রতি বছরের মতো এবারও 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন স্মরণে গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা ও মধ্যরাতের মেস অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী লিসবন সহ বিভিন্ন শহরের গির্জায় হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন বড়দিনের প্রার্থনায়। ঐতিহ্যবাহী ক্যাথেড্রালগুলো আলোকসজ্জায় ও ক্রিসমাস ডেকোরেশনে সজ্জিত করা হয়। গির্জায় গির্জায় পরিবেশিত হয় বিশেষ ধর্মীয় সঙ্গীত ও ক্যারল। ধর্মীয় আয়োজনের পাশাপাশি বড়দিন পর্তুগালে একটি সামাজিক ও পারিবারিক উৎসব হিসেবেও উদযাপিত হয়। পরিবার পরিজনের সঙ্গে একত্রিত হয়ে বিশেষ খাবার ভাগাভাগি করা, উপহার বিনিময় এবং শিশুদের জন্য নানা আয়োজন এই উৎসবের গুরুত্বপূর্ণ অংশ। শহরের প্রধান সড়ক ও বিপণী বিতানগুলোতে চোখে পড়ে আলোকসজ্জা ও ক্রিসমাস ট্রির সমাহার। বিশিষ্ট ইমিগ্রেশন আইনজীবী অ্যাটর্নি মঈন চৌধুরীর লেখা ইংরেজি বই দ্য রোড টু আমেরিকা ইমিগ্রেশন হার্ডশিপের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বিচার বিভাগ, নির্বাচিত জনপ্রতিনিধি, কমিউনিটি নেতৃত্ব, মিডিয়া ও সাংবাদিকদের উপস্থিতিতে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান গ্রেস ম্যাং, কুইন্স সারোগেট কোর্টের বিচারপতি ক্যাসান্দ্রা এ জনসন, নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি কার্মেন ভেলাস্কুয়েজ ও সান্দ্রা এম মৌনত সহ অন্যান্যরা। বক্তারা বলেন, ইমিগ্রেশন বিষয়ে ভুল তথ্য ও বিভ্রান্তি কমাতে এই বই কমিউনিটির জন্য অত্যন্ত জরুরি। ভিডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন সচেতনতা তৈরি করে, তেমনি একটি বই দীর্ঘদিন সংরক্ষণযোগ্য একটি নির্ভরযোগ্য গাইড হিসেবে কাজ করে। জটিল আইনকে সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বই লেখা একটি কার্যকর মাধ্যম বলেও মন্তব্য করেন তারা। ইয়াং অ্যাটর্নি থেকে শুরু করে যারা আমেরিকায় আছে বা ছিল বা থাকবে সবার জন্য বইটা কার্যকরী। 33টা চ্যাপ্টার আছে এখানে। প্রতিটা চ্যাপ্টারের মধ্যে ল ব্যাখ্যা করা আছে, মানুষ কি প্রবলেম ফেস করে, তার প্রতিকার কি, এটা আপনারা জানলে, যদি আপনাদের যে গ্রুপে জানলে ভালো হবে। বইটা অ্যামাজনে পাওয়া যাচ্ছে, আপনারা যে কোনো দেশ অর্ডার করতে পারবেন। এবং আমি সবসময় বলি, আইন জানুন, আইন মানুন। নানা ঘটন অঘটনের মধ্য দিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএল এর দ্বাদশ আসর। টুর্নামেন্ট শুরুর আগের দিন ম্যানেজমেন্টের সঙ্গে ফ্যাসিলিটি নিয়ে বিবাদে জড়ান নোয়াখালী এক্সপ্রেসের কোচ খালেদ মাহমুদ সুজন। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা থেকে স্বত্বাধিকারী সরে আসায় বিসিবি নিয়েছে ফ্র্যাঞ্চাইজের দায়িত্ব। সংবাদ শেষ করব, সবশেষে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। জনস্রোতের সামনে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান ঘোষণা, সবাইকে নিয়ে নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গঠনের অঙ্গীকার। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল এন্ড ফর দ্য কান্ট্রি। ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আবেগ আপ্লুত তারেক রহমান খোলা পায়ে নিলেন মাটির স্পর্শ, হাতে তুললেন দেশ মাতৃকার মাটি। দেড় যুগের বেশি সময় পর দেশের মাটিতে মা খালেদা জিয়ার পাশে তারেক রহমান, দ্রুত পূর্ণ আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া কামনা। তারেক রহমানের দেশে ফেরার খবর গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ। এবং শুক্রবার মাঠে গড়াচ্ছে বিপিএল এর দ্বাদশ আসর। সিলেটে বেলা 3টায় প্রথম ম্যাচে সিলেট স্বাগতিকদের মুখোমুখি রাজশাহী ওয়ারিয়র্স।
চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল প্রবাস সংবাদ। ধন্যবাদ সবাইকে।